ইন্স্যুরেন্স সেক্টরের যে পতন সেটি সবাই লক্ষ্য করেছেন। অগ্রণী ইন্স্যুরেন্স সহ ইউনিয়নিন্স এবং যত প্রকার ইন্স্যুরেন্স কোম্পানি ছিল বাজারে, সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু বর্তমানে নেগেটিভে চলছে। ইন্স্যুরেন্স কোম্পানির এই যে ঝড়টি বা পতন হয়েছে, এটি আপনারা কারেকশন ধরে নিতে পারেন, কারণ হঠাৎ করে কিন্তু একটি সেক্টরের একটি স্টক বা কয়েকটি স্টক বা একটি সেক্টরের যেমন বলে দিল যে নিউজে কোনো নিউজ চ্যানেল বা কেউ এসে বলে দিল যে অমুক শেয়ারের বা অমুক সেক্টর নিয়ে বিসেক আলোচনা করছে বা ডিএসসি আলোচনা করছে, তো সেক্ষেত্রে কিন্তু সেই কোম্পানির যত স্টক থাকে সবগুলাই বৃদ্ধি পেতে শুরু করে। দেখেন এখানে ইন্স্যুরেন্স কোম্পানির একটি শেয়ার কিন্তু প্রফিটে আছে, বাকি কিন্তু বেশিরভাগ, অর্থাৎ এই সেক্টরে যত শেয়ার ছিল সবগুলো কিন্তু লসে। আর মিউচুয়াল ফান্ড নিয়ে যেহেতু বিসেকের চেয়ারম্যান মাসুদ খান কথা বলেছেন যে মিউচুয়াল ফান্ড তারা শক্ত করবেন, বাজারকে উন্নত করতে হলে মিউচুয়াল ফান্ডের বিকল্প কিছু নেই। তাই মিউচুয়াল ফান্ডের সেক্টরগুলো দেখেন সবগুলো পজিটিভ, দুইটা একটা নেগেটিভ আছে, বেশিরভাগ সবই কিন্তু পজিটিভ। এবং আজকের যে যে শেয়ারগুলো সার্কিটে গিয়েছিল সেই শেয়ারগুলো কিন্তু সব বেশিরভাগই মিউচুয়াল ফান্ড। দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে MBL 1ST মিউচুয়াল ফান্ড, LRGLOB মিউচুয়াল ফান্ড, এগুলোর সবই কিন্তু 10% করে বৃদ্ধি পেয়েছে। সোনারগাঁও টেক্সটাইল আছে, তার নিচে আছে টেক্সটাইল সেক্টরও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তার নিচে NCCBL মিউচুয়াল ফান্ড এবং 5টি শেয়ার আজকে সার্কিটে গিয়েছে। তার ভিতরে 3টেই কিন্তু মিউচুয়াল ফান্ড, এবং মিউচুয়াল ফান্ড নিয়ে যে বিসেকের চেয়ারম্যান কথা বলেছেন যে এটি আমাদেরকে নিয়ে কাজ করতে হবে, মিউচুয়াল ফান্ড নিয়ে কাজ করতে হবে, বাজারকে ওঠাতে হলে মিউচুয়াল ফান্ডের বিকল্প কিছু নেই। তাই মিউচুয়াল ফান্ডের কিন্তু ব্যাপক উন্নতি দেখা যাচ্ছে। বলতে পারেন যে তাহলে আমরা এখন কি করব, মিউচুয়াল ফান্ডের শেয়ারে ইনভেস্ট করব নাকি ইন্স্যুরেন্স কোম্পানি পড়ে যাচ্ছে এটা উঠাবো, নাকি কোনটা করবো? তা আমি মনে করি আপনাদেরকে টেক্সটাইল সেক্টরে একটু ফোকাস করা উচিত, কারণ মিউচুয়াল ফান্ডের সাথে সাথে কিন্তু টেক্সটাইলও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মিউচুয়াল ফান্ড যে রকেট গতিতে বৃদ্ধি পাচ্ছে, টেক্সটাইল কিন্তু তত পরিমাণ রকেট গতিতে বৃদ্ধি পাচ্ছে না। এখানে দেখেন সবচেয়ে বড় যে সেক্টরটা লসে আছে সেটি হচ্ছে ইন্স্যুরেন্স, তারপরে মিউচুয়াল ফান্ড, তারপরে প্রফিটে আছে মিউচুয়াল ফান্ড, তারপরে টেক্সটাইল প্রফিটে আছে, ফুড অ্যালাইড প্রফিটে আছে, পেপার প্রিন্টিং, ইন্স্যুরেন্স, ফিনান্সিয়াল এবং ব্যাংক, এগুলা কিন্তু প্রফিটে আছে। তো আপনাদের উচিত টেক্সটাইল সেক্টরে ফোকাস করা, এবং কিছু কিছু মিউচুয়াল সেক্টর আছে, মিউচুয়াল ফান্ডের সেক্টর আছে যেখানে বিভিন্ন মিউচুয়াল ফান্ড এখনো এমন রয়েছে যেগুলোতে দাম কিন্তু তত একটা বাড়েনি। দেশে যে মিউচুয়াল ফান্ডগুলোর দাম কমছে সেগুলো আপনারা কিনতে পারেন, যেমন এই মিউচুয়াল ফান্ডটি CAPMI BBLMF, এটি এ ক্যাটাগরির কোম্পানি, এবং আজকে কিন্তু 3.95% এর প্রাইস কমেছে। তো এটি বুলিশ ট্রেন্ডে ছিল, এখন এটি সাইডওয়েজ তৈরি করছে মার্কেট। তো এই ধরনের যদি মিউচুয়াল ফান্ডে আপনারা দৌড়াতে চান, যে মার্কেট যেহেতু দৌড়াচ্ছে মিউচুয়াল ফান্ডের পিছনে, আমিও মার্কেটের সাথে দৌড়াবো, তাহলে যেগুলো একটু কমছে সেগুলো কিনতে পারেন, আর যেগুলো আকাশচুম্বী হয়ে যাচ্ছে 9% 10%
সার্কিটে চলে যাচ্ছে সেগুলো কেনার দরকার নেই, কারণ যে কোনো সময় কারেকশন হইতে পারে। আপনারা দেখেছেনই তো ইতিপূর্বে যে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু সবাই কিনছিল, ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিটা শেয়ার দৌড়মাচ্ছিল ওপরের দিকে। এবার হঠাৎ করে কিন্তু সবগুলোতে একসাথে ধস নামে। তো এইখানেও কিন্তু এবার মিউচুয়াল ফান্ড তারা ধরেছে ইন্স্যুরেন্স বাদ দিয়ে। তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আর ইনভেস্ট করতে হলে আপনারা এখন বর্তমানে টেক্সটাইল সেক্টরে ইনভেস্ট করতে পারেন। তো যদি নির্দিষ্ট কোনো শেয়ারের নাম জানতে চান যে কোনটা কিনলে ভালো হবে টেক্সটাইল সেক্টরে, তাহলে কমেন্টে লিখবেন। ইনশাল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।